আমার পিছনে একটা নারিকেল গাছ দেখতে পাচ্ছেন। এই নারিকেল গাছটি এক সপ্তাহ আগেও ভালো ছিল। গতদিন রাত 2টার পরে প্রচুর পরিমাণে যে ঝড় বৃষ্টি হয়েছিল, যে বজ্রপাত হয়েছিল, তো সেখান থেকে কিছুটা বজ্রপাত এই গাছটির উপরে আছড়ে পড়ে, এমনটি আমরা ধারণা করছি। তারপর থেকে এই গাছটির অবস্থা এই। তো আজকে বজ্রপাত নিয়ে আমরা কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বজ্রপাত সম্পর্কে আমরা পড়েছিলাম সেই ছোট্টবেলার বইয়ে আমরা পড়েছিলাম যে যদি হঠাৎ করে বৃষ্টি নামে, যদি বজ্রপাত শুরু হয়, তাহলে আমাদের করণীয় কি মনে আছে? যদি মাঠে ঘাটে থাকি তাহলে উঁচু টিভির উপরে বসে পড়া, এইভাবে হামাগুড়ি দিয়ে থাকা। যদি বাড়িতে থাকি তাহলে পাকা ঘরে আশ্রয় নেওয়া, বৈদ্যুতিক ফ্রিজ, বৈদ্যুতিক চালিত সমস্ত যন্ত্র বন্ধ করা, ফোন চার্জার থেকে খুলে ফেলা, ডিশ লাইনের কেবল খুলে ফেলা, এগুলো আমরা ছোটোবেলায় পড়েছিলাম এবং বর্তমান সময়েও এর কিছু কিছু জিনিস বা নিয়ম আমরা কিন্তু মানি। তারপরেও বর্তমানে আমাদের দেশে যে পরিমাণে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, আসলে অকল্পনীয়, কখনোই ভাবা যায় না। প্রায়ই দেখবেন বিভিন্ন মিডিয়া এই নিউজগুলোই দিচ্ছে যে যখন বৃষ্টি হচ্ছে তখনই বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, অর্থাৎ বজ্রপাত হচ্ছে, আর সেখান থেকে কেউ না কেউ আমাদের ছেড়ে, এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এই বজ্রপাত কেন হয়? বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। বজ্রপাত মূলত মেঘে ঘর্ষণ থেকে যে চার্জ উৎপত্তি হয়, এই চার্জই পৃথিবীতে আছড়ে পড়ে, আর এটাই হচ্ছে বজ্রপাত। আমরা যদি আরও সহজ করে দিই তাহলে যখন আকাশে প্রচুর ঘন কালো মেঘ তৈরি হয়, তখন ওই মেঘের মধ্যে থাকা বরফ কণা, পানি, বাতাস, এগুলো, এই তিনটা জিনিস একসাথে যখন মেঘের সাথে ঘর্ষণ খায়, একে অপরের সাথে ঘর্ষিত হয়, তখন মেঘের এক প্রান্তে ধনাত্মক প্লাস চার্জ তৈরি হয় এবং অপর প্রান্তে ঋণাত্মক অর্থাৎ মাইনাস চার্জ তৈরি হয়। এই প্লাস এবং মাইনাস চার্জ যখন খুব অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তখন এই ধনাত্মক ঋণাত্মক অর্থাৎ প্লাস এবং মাইনাস, এই দুইটা চার্জ একে অপরের উপরে আছড়ে পড়ে। আর ঠিক তখনই বিদ্যুৎ গতিতে খুব দ্রুত দেখবেন যে আলো ঝলকানি পৃথিবীর উপরে পতিত হয়। সেটাই হচ্ছে বজ্রপাত। আমরা যেটাকে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে বলি যে বাজ পড়ল। আর শব্দটি পরে হয়, তার কারণ হচ্ছে শব্দের থেকে আলোর গতিবেগ অনেক বেশি থাকে, যার কারণে আমরা যখন দেখি যে বিদ্যুৎ চমকায়, তখন কিন্তু আমরা এইভাবে কানে হাত দিয়ে দাঁত মুখ শক্ত করে কিন্তু আমরা এভাবে মাথা নিচু করে থাকি। তার কারণ আমরা জানি যে বিদ্যুতের পরিমাণটা যদি বেশি হয়, আলোর ঝলকানির পরিমাণটা যদি বেশি হয়, তাহলে শব্দটাও বড় হবে। তো এটাই ছিল বজ্রপাত, বা এভাবেই বজ্রপাতের সৃষ্টি হয়। আর এই বজ্রপাত থেকে মোটামুটিভাবে নিয়তি যেটা আছে সেটা আছেই, তবে সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। আর সাবধান থাকতে হলে মাঠে ঘাটে থাকলে আমাদেরকে দ্রুত বাসায় ফিরতে হবে। বাসায় ফেরা যদি সম্ভব না হয়, তাহলে উঁচু টিভির উপরে আমাদের বসতে হবে বা শুকনো জায়গায় বসতে হবে। খবরদার উঁচু বা বড় কোনো গাছের নিচে কিন্তু যাওয়া যাবে না। আর পাকা ঘরে থাকা ট্রাই করতে হবে। পাকা ঘর আমাদের অনেকেরই নেই, সেক্ষেত্রে আমাদের যেটা আছে আমরা সেখানে আশ্রয় নিব। মোটামুটিভাবে পানির মধ্যে আমরা যাব না, বাসাবাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করে রাখব। তারপরে উপরে একজন আছে, আমরা সবসময় তাকে স্মরণ করব এবং বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা দোয়া পড়তে থাকব। আর এই বজ্রপাতে বেশি পরিমাণে আমাদের এই দেশের মানুষ মারা যাচ্ছে। এর আরও একটি কারণ আছে,
এর কারণ হচ্ছে উঁচু গাছ, এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন উঁচু গাছ, এটা হচ্ছে নারিকেল গাছ। নারিকেল গাছ, তাল গাছ আমরা কিন্তু কেটে একদম সাফা করে ফেলছি, নারিকেল গাছ এবং তাল গাছ নেই। আর নারিকেল গাছ এবং তাল গাছের উপরে মুরব্বীদের মুখ থেকে কিন্তু আমরা শুনে আসছি যে এরা বাঁশ চুষে নেয়। অ্যাকচুয়ালি বাঁশ চুষে নেয় না, একটা এলাকাতে বা একটা এরিয়াতে যখন বাঁশ পড়ে তখন সেই চার্জটা উঁচু জিনিসকে লক্ষ্য করে তার উপরে পতিত হয়। এজন্য অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের উচিত আমরা নারিকেল গাছ, দেশি জাতের বড়, এবং তাল গাছ, প্রচুর পরিমাণে আমাদেরকে তাল গাছ রোপণ করা উচিত। দেখবেন যে যদি একটা এলাকাতে বজ্রপাত হয় তাহলে উঁচু গাছের উপরেই কিন্তু সেটা পড়ে, আর বিশেষ করে তাল গাছ, নারিকেল গাছের উপরে বেশি পড়ে, কারণ এই গাছগুলো অন্য গাছের থেকে সবথেকে বেশি পরিমাণে উঁচু হয়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে উঁচু উঁচু বিল্ডিং বা টাওয়ারের উপরে বজ্র নিরোধক তারা ব্যবহার করে। অ্যাকচুয়ালি বজ্র নিরোধক জিনিসটা কি? বজ্র নিরোধক জিনিসটা হচ্ছে তামার পাত দিয়ে উঁচু যে টাওয়ার রয়েছে, টাওয়ারের মাথা অথবা যে ভবন রয়েছে, যে চিলেকোঠা, সেই ভবনের একদম মাথায় তামার পাত ছড়িয়ে দিয়ে একটা তারের মাধ্যমে মাটির গভীরে ওই তারটা প্রবেশ করায়। যখন ওই বিল্ডিং বা টাওয়ারের উপরে যখন বজ্রপাত হয় তখন কি হয়, ওই বৈদ্যুতিক চার্জটা ওই তারের মাধ্যমে মাটির গভীরে চলে যায়। ঠিক যেমনটি এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের উপরে যখন হালকা পরিমাণে বজ্রপাত হয়েছে তখন কিন্তু এর মাথা থেকে চার্জটা সরাসরি মাটির গভীরে চলে গেছে। তো এটাই ছিল বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাভ রিয়াক্ট দিবেন এবং অপরকে এই বিষয়ে অবশ্যই অবহিত করবেন।